আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে বললাম, আজকে খাবো পরোটা। এটা আমার একদম একজন ঘি পাঠিয়েছে অরিজিনাল, আমার এই ঘিয়ে বাসায় বানানো পরোটা। ঠিক আছে, পরোটা খাওয়ার আগে আপনাদের সর্বপ্রথম দেখাই দিই খাবার, মানে আপনার যে পেট মন সব ঠান্ডা থাকবো। সর্বপ্রথম এগুলো তো আসলে পেট ভরার জন্য না, এগুলো মন ভরার জন্য। সর্বপ্রথম আপনি নেবেন ইসুপগুলোর ভুসি। এটা খাবেন, পেট সবসময় ঠান্ডা থাকবে। সবসময় ঘুরে ঘুরে খানাটা খাইবেন, বুঝছেন? আপনাদের কন্টিনিউ 30 দিন ইসুপগুলোর ভুসি খাইতে বলবো না, সপ্তাহে 2 দিন 3 দিন ইসুপগুলোর ভুসি খান, পেটটা ঠান্ডা থাকে। আপনি যে কোনো নাস্তা হোক, দুপুরে খাবার হোক, ঘুরে টুরে যদি খান, আপনার টেস্টও ভালো থাকবো, শরীরটা মনটাও ভালো থাকবে। কারণ আপনি সবসময় যদি একই রকম এখানে আছে তোপমাই নিলাম 1 চামচ, আপনারা যদি ঘুরে ঘুরে খানা না খান দেখবেন কোনো খানায় মজা লাগবে না। এইভাবে ঘুরে ফিরে খেলে খাবার খাইতে মজা লাগবে, আর খাবার খাইতে মজা লাগলেই শরীর ভালো থাকে। এই যে এখানে আমি তোকমাই আর ইসুপগুলোর বসি দিয়ে দিলাম। আর এই যে জিরো ক্যাল, যেটা আপনার এটা খেলে কিন্তু ডায়াবেটিস, সুগার, এক্সট্রা সুগার আছে, এটা কিন্তু বাইরে হয়ে যায়। এটা কিন্তু আপনি বলতে পারেন সুগারের ওষুধ। এটা খাইতে মিষ্টিও লাগবে, সুগারের মতো লাগবে, বাট এটা সুগার, একটা সুগার বেড়ে যাবে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যারা ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস হবে, আসলে বাংলাদেশের এমন 99% মানুষের ডায়াবেটিস, যে আমরা যেভাবে খানা খাই। এই জন্য একটা জিনিস করতে পারেন, আপনার এখন একটা জিনিস বেরিয়েছে, যেটা আপনি অতিরিক্ত খাবার খাওয়ার পরে প্রতিদিন একটা ট্যাবলেট খাবেন। এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন যে আপনার বডির অতিরিক্ত যে সুগারগুলো আছে ওটা বের করে দিবে। যদি পারেন সবাই প্রতিদিন একটা করে খাবার পরে একটা ওষুধ খেন, তাহলে সুগারের টেনশন থাকবে না। তবে এর মধ্যে আরেকটা কথা আছে যে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই আমাদের খাওয়া ঠিক না। এটা সেটা প্যারাসিটামল হোক আর সিভিট হোক, প্রত্যেকটা জিনিসই ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত। কারণ আনালে ডাক্তারি পোষায় যায় না। তারপরে আপনি অনেক কিছুই আপনি জেমিনিকে জিজ্ঞেস করতে পারেন। জেমিনিকে আপনি জিজ্ঞেস করলে অনেক কিছুরই আপনার সলভ হয়ে, যে কোনো মেডিসিন ডাক্তার দিলেও তারপর আপনি এই ওষুধটা কি কাজ করে বা কি সমস্যা বা কোথায় কি এটা কি হয়, কারণ অনেক ডাক্তার তো ভুল দিয়ে দেয়, তখন কি করবেন? কারণ আপনারও তো একটা দায়িত্ব আছে। আপনার দায়িত্ব হলো ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধের ছবিটা তুলবেন, ছবিটা তুলে জেমিনিকে পাঠিয়ে দেবেন, দিয়ে জিজ্ঞেস করবেন জেমিনি এইটা কেন, এই ওষুধটা কেন রেডি হয়েছে বা কি এটার কাজ কি, তখন আপনাকে জেমিনি পার্ট টু পার্ট বুঝে। আর ঠিক আছে, জেমিনি অ্যাডার না দিই। এখন আমি আবার একটু সুগার না খেলে তো ভালো লাগে না, বুঝেন না, মরে তো যেমন একটু সুগার তো খাইতে হইব। এই জন্য এই সুগারটা এনে নিয়েছি, যাতে ডায়াবেটিসের ঝামেলা না হয়। মানুষ এই পৃথিবীতে আসতে চায় কিন্তু কেউই যাইতে চায় না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার যাতে ন্যায় খায় তো জওয়ানের সহিত 200 বছর বাঁচতে পারে, আর আপনাদেরকে এইভাবে খানা দেখা জ্বালাইতে পারি। এই যে আমি এখন এই ইয়েটা খালি পেটে সবার আগে ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে পানি খেয়ে ফেলে না। ওইটা আপনার গ্যাসের সমস্যা, পেটের সমস্যা অনেক কিছু উপকার করে। সর্বপ্রথম ঘুম থেকে উঠেই পানি খেয়ে ফেলে। যাক, আমি যে এটাকে দিলাম, এইভাবে এটাকে ভিজাইবেন, একটু ভিজুক, ভিজার পরে এর মধ্যে ভিজতে ভিজতে আমি ডিমটা খেয়ে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে অনেকে বলেন যে আমি খাওয়ার সময় সালাম দেওয়া যায় না বা কিছু। সালাম সবসময় দেওয়া যায়, খাওয়ার সময় দেওয়া যায়, কার সময় লইতে পারবেন, দিতে পারবেন, এটা কোনো ইয়ে না। কারণ হচ্ছে সালামটা তো হচ্ছে যে আপনার মেইনলি মূলত সালামের আপনার উপর শান্তি বসিত হোক। এখন হঠাৎ একটা মুরব্বী এসে পড়লো আমার সামনে, আমি ওনাকে বললাম খানা হাতে সালাম যাবেন না, আপনি সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন। এটা আপনারা ভালো মতো হাতে চেক করে নিন। আমাদের অনেক মানুষ আছে যারা অশিক্ষিত, শিক্ষা কম, তারা বিভ্রান্ত করে। আমাদের ইসলামটা অনেক সোজা, ইসলাম কঠিন কিছুই না, ইসলাম অত কঠিন কিছুই করে না, সব কিছু সোজা। আর ইসলাম আমাদের জন্য সব কিছু বানিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, যেমন নামাজ পড়লে 5 জিম করা লাগবে না, আপনার বডি আমাদের সুন্দর থাকে। ঠিকমতো রোজা রাখবে, সাপ্তাহিক রোজা রাখলে ডায়েট করা লাগবে না, আপনার শরীর যে ভালো থাকে। নিয়ম জানেন না তাই ঝামেলা করে। যাক, আমরা এখন ডিমটা খাইলাম। এই ডিম খাওয়ার পরে যদি এটা খান, আপনারা আর এগুলো কিচ্ছু খাই দিবে। আমার আবার সমস্যা আছে, আমার চোখের খিদাটা বেশি। আমি এটা খাইছি, দেখবেন আমার খিদা অলমোস্ট না খাইলে হবে, কিন্তু যদি অল্প অল্প যদি মনে হবে কিছু খাইবেন না। যাক, আমরা এখন এটা বিসমিল্লাহ বলে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
যাক, এটা খাইলে মেটে আসলে পেটটা শান্তি, মন ভিতর থেকে জুড়ে আসছে। দেখছেন আমারই, দেখেন তার কিন্তু কোনো পেট নেই, এত খাবার খাই, এত কিছু করি। দেখেন আমার কথা এখন আছে, শুনেন, অবশ্যই এইভাবে খাবার খাইবেন। আর যদি সম্ভব হয় সকালে বা সন্ধ্যায় বা বিকালে 30 মিনিট হাঁটবেন, আর কিছু লাগবে না। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর কিছুই লাগবে না। আর সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার বা আপনার সাপ্তাহিক রোজাগুলা রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার ডায়েট ফাইট কিছু করা লাগবে না। এতে আপনার দিনও পাইবেন, দুনিয়া পাইবেন, আখেরাত পাইবেন, নিজের শরীরও পাইবেন। যাক ভাই, এত কিছু বোঝানোর ইয়া নাই। এখন আমি খাবো এখানে একটু, মানে পরোটাটা আসলে রেডি করছি তো, এটা লাল আটার পরোটা। লাল আটার পরোটা নাকি বডির জন্য অনেক ভালো, ফাইবার আছে, কত কথা। কিন্তু আমি যে টেকনিক দিয়েছি, এইটা আর এটা সকালে খাবেন, শেষ। দুপুরে একটু ভারী ভাত খাবেন, শেষ। বিকালে হালকা একটু নাস্তা করবেন, আর রাত্রে 9টার মধ্যে খাবার খাওয়া বানানোর চেষ্টা করবেন। খাবার ঘুমিয়ে দেবেন, সকালে উঠবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি সকালে খানা খাবেন 2টায়, দুপুরে খানা খাবেন 6টায়, রাত্রের খানা খাবেন আপনার 2টায়, আবার রাতে 2টায়, ঘুমাবেন সকাল 6টায়, তাহলে আর ওটি বাদ দেন। সুস্থ থাকা লাগবে। এখন একটু মাংসটা সামনে দিচ্ছে, মাংসটা আসলে খাইলাম না, তারপর দেওয়ার কারণে খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসর পরে খাবো টকদই, একদম শেষ, লাস্ট। টকদই খাবেন, আপনার যত ভিতরে যা ঝামেলা আছে, যেগুলো হজম হজম হয় না, ওগুলো সব হজম হয়ে যাবে। আর 10 মিনিট পরে খাবো ব্ল্যাক কফি। আর আপনার আরেকটা জিনিস আপনাদেরকে আবার দেখাবে, ওটস। যাদের শরীর অনেক ওয়েট বা খিদা লাগে বেশি, তারা এই ওটসটা খাইতে পারেন। এই ওটসটা খাইতে আপনার ক্ষুধা লাগবে না, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আর এই কফির সাথে, আমার এটা বুলেট কফির সাথে, এটার সাথে যদি আমি যেমন বুলেট কফি বানাই দেখেছি, আপনারা সকালে খালি এটা খাওয়ার পর একটা বুলেট কফি খাবেন, সারাদিন খিদা লাগবে না। খিদা না লাগলে তো আপনার শরীরে ঠিক থাকবে। ঠিক আছে ভাই, এখন খানা খাইতে হইব, বাইরে যেতে হইব। আজকের জন্য এখানে বিদায়। আমি আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।